গতকাল থেকে অনেকেই আমাকে ফোন দিচ্ছে যে আসলে বরবাদ সিনেমা কেন আটকে যাচ্ছে, কেন মুক্তি পাচ্ছে না। এবং অনেকেই বলছে যে যেগুলো শাকিব খানের লোক আছে, যারা কাছের লোক, তারা হচ্ছে স্ট্যাটাস দিচ্ছে বিভিন্ন সিনেপ্লেক্স নাকি পেয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা তো বিষয়টা অনেক আগে থেকেই জানি। তো ঈদের আগে হয় কি, ঈদের আগে হচ্ছে যে একটা সব সিনেমা নিয়ে হচ্ছে একটা প্রিভিউ হয় এবং একটা জোয়ার থাকে কোন সিনেমা কোন হলে চলবে, কত হল পেয়েছে, কোন নায়ক, এইগুলো বিষয়। আর বিষয় হচ্ছে যে যেহেতু কপিরাইট একটা সিনেমারই হচ্ছে যে একটা আওতাধীন, এবং কপিরাইট হচ্ছে যে এরকম যে নাম যে নেবে তার নামে কিন্তু ওই সিনেমাটা হবে। এবং কপিরাইট যে বরবাদ যে নামটা, এটা কিন্তু আসলে তানভীর হাসান, উনি হচ্ছে যে মধ্যবিত্তের পরিচালক, উনি আসলে কিন্তু এই কপিরাইটটা কিনেছে। এবং সেখানে যদি তানভীর হাসানের জায়গায় যদি আকাশ নিবিড় হতো, আমি হতাম, সেটা কিন্তু আমি হতে দিতাম। এবং এটা যে কপিরাইট, সেটা কিন্তু সেন্সর বোর্ডে অলরেডি জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটা চলছে। এবং এখানে আরও কিছু নানা জটিলতা রয়েছে। আমার যেগুলো বন্ধুবান্ধব আছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে বিনা অনুমতিতে দেশের বাইরে শুটিং করাতেও কিন্তু এটা একটা তাদের হচ্ছে যে সেন্সরের একটা বিষয় থাকে। যেহেতু আগের সেন্সর বোর্ড আর এখন সেন্সর বোর্ড কিন্তু এক না। আগে হচ্ছে ধরেন যে ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্ন টাকা পয়সা দালালি করে চলতো, কিন্তু সেইগুলো কিন্তু এখন নাই। আর বিশেষ করে হচ্ছে কপিরাইট, এটা তো যে সরকারই আসুক, কপিরাইট আপনাকে মানতে হবে। কপিরাইট হচ্ছে এরকম, আপনি একটা নাম ধরেন যে ইউনিলিভার, ধরেন যে বাংলাদেশের প্রাণ কোম্পানি, আপনি কি চাইলে প্রাণ কোম্পানি নিতে পারবেন? পারবেন না। এরকম একটা বাংলা সিনেমারও তাদের একটা কপিরাইট একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে এই বরবাদ সিনেমা হচ্ছে যে কপিরাইট কেনা হচ্ছে যে তানভীর হাসান, মধ্যবিত্ত যে সিনেমার পরিচালক, তার। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কপিরাইট যদি অন্য নামে থাকে, সেক্ষেত্রে বরবাদ নামে এই সিনেমা কখনোই সেন্সর হবে না। এবং যদি সেন্সর করতে হয় তাহলে কিন্তু তানভীর হাসানকে ম্যানেজ করতে হবে, এবং তার থেকে বিপুল পরিমাণ টাকা দিয়ে কিন্তু আসলে যে কপিরাইট তাকে কিনতে হবে। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন জটিলতা আছে। কিন্তু সাকিব দর্শকদের আরেকটা, মানে সাকিব ভক্তদের আরেকটা সুখবর আছে, সেটা হচ্ছে অন্তরাত্মা। 2022 সালে যে ওয়াজিদ আলী সুমনের যে সিনেমাটা ইয়ে হয়েছিল, দর্শনা বণিক, তিনিও কিন্তু কলকাতার নায়িকা, সেটা কিন্তু আসলে প্রযোজক প্রযোজকের গল্প হওয়াতে একটু জটিলতা ছিল। সে আসলে চায়নি যে সিনেমাটা রিলিজ হোক। কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে এই সিনেমা অলরেডি কালার গ্রেডিং বলেন, এডিট বলেন, অলরেডি কলকাতায় করছে। এবং যে ওয়াজিদ আলী সুমন, তিনি কিন্তু কলকাতায় অবস্থান করছে। এরকম সূত্রে খবর আমরা পেয়েছি যে এবার ঈদে হচ্ছে যে অন্তরাত্মা আসবে আর কি। কারণ হচ্ছে এটা 99% ওকে হয়ে গেছে। কারণ হচ্ছে আজকে সেন্সরে কিন্তু এই বিষয়টা কিন্তু আমি সকাল আজকে 9টার দিকে খবর পেয়েছি, অলরেডি সেন্সরে জমা হয়েছে অন্তরাত্মা। এবং ঈদে অন্তরাত্মা সিনেমাটা আসছে। এর পাশাপাশি আরও 4-5টা সিনেমা আসছে, যেমন জঙ্গলি শ্যামের, এবং হচ্ছে যে আফরান নিশোর হচ্ছে যে দাগি, এবং সজলের জিন 3। আরেকটা নায়ক আছে আদর আজাদ, আমার দেশি বগুড়া বাড়ি, ওর হচ্ছে যে পিনিক। বিভিন্ন অনেকগুলো সিনেমা আসছে, এবং পাশাপাশি আরও কয়েকটা আসতে পারে। কিন্তু বেশ করে এই যে প্রতিদ্বন্দ্বী যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে সিনেমাগুলো আরও পরে আসা উচিত ছিল। কিন্তু একবারে ঈদে 7-8টি সিনেমা যদি মুক্তি দেয়, সেক্ষেত্রে প্রযোজকদের লস হবে। এবং বরবাদের প্রতি কিন্তু সবার, সাকিব ভক্তরা কিন্তু বরবাদের প্রতি একটা, যেহেতু টিজার টেলার গান দেখেছি, সেক্ষেত্রে অনেক ভালো লেগেছে। সেক্ষেত্রে যদি বরবাদ না আসে, আমরা জেনেছি যে বরবাদের কিন্তু মিনিমাম বাজেট আমরা জেনেছি যে 20 কোটি টাকার মতো। সেক্ষেত্রে প্রযোজক হয়তো বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ছিল আজকে আপডেট। সঙ্গে থাকবেন। কি ছাপড়া, ছাপড়ি ছাপড়ি ছাপড়ি।